একটু জল, বড় তেষ্টা, গলা শুকিয়ে গেল। এটা এটা কি কিসের আংটা? ওই তো জল, ওই তো জল। কে তুই? আমার ঘরে ঢুকে আমার আনা জল খেলি আমাকে না বলে? জানিস এর জন্য আমার হাতে তোর মৃত্যুও হতে পারে। না না, বিশ্বাস করো, আমি খুব তৃষ্ণার্ত ছিলাম। কেউ ছিল না বলে অনুমতি নিতে পারিনি। অন্যের জিনিস না বলে নিয়েছিস যখন, তখন তুই চোর, শাস্তি তোর হবে। বল তুই কিভাবে মরতে চাস? বেশ, তুমি এমন ভাবে শাস্তি দাও যাতে আমি লোকের উপকার করতে গিয়ে মরতে পারি। বেশ, যা তবে। দৈত্য তার মায়াবী জাদু দিয়ে রাজকন্যাকে পাঠিয়ে দেয় এক সমুদ্রের মাঝখানে ভাসতে থাকা এক নৌকোতে। দূরে এক জাহাজডুবির ফলে অনেক মানুষ সেখানে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কি সর্বনাশ! এই ছোট নৌকো নিয়ে আমি এত মানুষকে বাঁচাবো কি করে? পেয়েছি, যদি নৌকাটাকে উল্টে দিই তাহলে তো আর নৌকা ডুববে না। যেমন ভাবা তেমন কাজ। এসো এসো এসো, সবাই এসো, এই নৌকোর কাছে এসো। এর কাঠ ধরে ভাসতে ভাসতে আমরা ঠিক ওপারে পৌঁছে যাব। তোমরা সবাই চলে এসো। রাজকন্যার কথা মতো সবাই একে একে এসে উল্টে যাওয়া নৌকোটাকে ধরে। শেষে একটা বৃদ্ধ আসে, যার আর ধরার মতো জায়গায় নেই। রাজকন্যা তখন তার বাঁ হাত এগিয়ে দিয়ে বলে, এসো এসো, তুমি আমার বাঁ হাতটা ধরো, এই না। সে রাজকন্যার হাত ধরে ভাসতে থাকে। খানিক দূর যেতেই একটা বড় ঢেউ আসে, আর রাজকন্যার হাত ধরে থাকা বৃক্ষটি রাজকন্যার হাত থেকে ফসকে যায়। হায় হায় হায়, এ কি হলো? ঠিক তখনই বেরিয়ে আসেন সমুদ্র দেবতা। এ তুমি কি করলে রাজকুমারী? একটা অসহায় মানুষকে তুমি ভেসে যেতে দিলে। তুমি নিজে ভেসে যেতে পারতে, অথচ তুমি তা না করে নিজেকে বাঁচালে। বিশ্বাস করুন দেবতা, আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। না, এর জন্যে শাস্তি তুমি পাবে। বেশ, কি শাস্তি বলুন? তোমাকে তোমার রাজ্যে ফিরে যেতে হবে। যাও। দেবতার মায়া বলে রাজকুমারী অনায়াসে পৌঁছে যান নিজের রাজ্যে। রাজকুমারী জানেন রাজ্যে ফিরলে পিতা তার শিরচ্ছেদ করবেন, কিন্তু রাজকুমারী নিরুপায়। মহারাজ, বলছিলাম এবার ক্ষমা করে দিন রাজকুমারীকে। না না, তা কখনোই হয় না। আর আমি রাজা হয়ে নিজের দেওয়া কথা ফিরিয়ে নিতে পারি না। কাল দ্বীপ প্রহরে তোমার শিরচ্ছেদ হবে।